আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ও ঈমানদারেরা, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করেছি তার উপর ঈমান আনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব কোরআন ছিলেন। তিনি কোরআনে কারীমের তাফসীর করেছেন, ওয়াজ করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীজির পরেই হলো তাদের মর্যাদা। সাহাবায়ে কেরামের মর্যাদা আছে না নাই? সাহাবায়ে কেরামরা আল্লাহর কোরআনের ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, দাঈ তারা ছিলেন। আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সেই যে ১৫০০ বছর আগ থেকে শুরু হয়েছে, এরপরে হলো তাবিরা কোরআনে কারীমের তাফসীর করেছেন। নবীজি বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, আমার সাহাবীদের যুগ, আমার তাবিদের যুগ। সেই যে ১৫০০ বছর আগ থেকে কোরআনের তাফসীর শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত এইভাবে কোরআনে কারীমের আলোচনা চলতে থাকবে। কোন সুবহানাল্লাহ। সূরা কাহফের শেষ অংশে আমার আল্লাহ বিশ্ব নবীকে ডেকে ডেকে বলেন, ওগো আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখার জন্য তাম দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়, সব সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়, জোরে কোন কি হয়? আরো জোরে কোন কি হয়? কালি হয়। কোন নদীর পানি না, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের পানি নয়, সুরমা, কুশিয়ারার পানি নয়, বঙ্গোপসাগরের পানি নয়, আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের পানি নয়। এই দুনিয়ার 4 ভাগের 3 ভাগ হলো পানি, আর 1 ভাগ হলো মাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব পানি দিয়া রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এই কোরআনে কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, ৩৫ বছর ধরে নরসিংদীতে এই এলাকায় আপনারা কোরআনে কারীমের আলোচনা তাফসীর শুনতেছেন। কোরআন এবং হাদিস থেকে উলামায়ে কেরামরা কথা বলতেছেন। আল্লাহ যেন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসাবে আল্লাহ যেন মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। কোরআনে কারীমের এই মাহফিলে আল্লাহর রহমত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা আল্লাহর রহমত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহর রহমত পাইতে চাই। কথা বলেন না কেন ভাই? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? বলেন তো, আমরা আল্লাহর রহমত পেতে চাই না চাই না? আল্লাহর রহমত যদি পেতে চাই, 2টা কাজ আমাদেরকে করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত হয়, যখন কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের দর্স হয়, ফাসতামিউ লাহু, আল্লাহ বলেন মন দিয়ে শোনো। বাবে ইস্তেফাল থেকে আস, এক কান দিয়ে ঢুকবে, আরেক কান দিয়ে বের হয়ে যাবে, কিচ্ছু মনে থাকবে না। ওইভাবে শুনলে হবে না। আজকে কোরআনের আলোচনা কান দিয়ে ঢুকবে আর দিলের মধ্যে পৌঁছে যাবে। এইভাবে কোরআন শুনতে হবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ফাসতামিউ লাহু, এই কোরআন মন দিয়ে শোনো, ওয়ানসিতু, আর নীরব থাকো। 2টা কাজ। যতক্ষণ আলোচনা চলে নড়াচড়া করব না, উঠাউঠি করব না, মাহফিলের সৌন্দর্য আমরা নষ্ট করব না, মন দিয়ে শুনবো আর নীরব থাকবো। এই 2টা কাজ যদি করেন, লাআল্লাকুম তুরহামুন। লাআল্লাকুম শব্দের অর্থ সম্ভবত, কিন্তু কোরআনে কারীমে মুফাসসিররা এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কোরআনে কারীমে লাআল্লাকুম শব্দের অর্থ সম্ভবত নয়। কারণ আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে ভাই? বলেন, কোনো সন্দেহ আছে নাকি? যালিকাল কিতাব লা রাইবা ফিহি, কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। কোরআনে কারীমে লাআল্লাকুম শব্দের অর্থ হলো অবশ্যই। আল্লাহ বলেন, আমার কোরআন যদি তোমরা মন দিয়ে শোনো আর নীরব থাকো, মাহফিল যখন শেষ হয়ে যাবে,
তখন উঠে বাড়ির দিকে রওনা করবেন। আল্লাহ বিশাল রহমতের ভান্ডার থেকে রহমত দিয়ে বুঝাই করে করে যার যার বাড়ি ফিরাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রহমত যদি পেতে চাই তাহলে আলোচনা মন দিয়ে শুনবা, নীরব হয়ে শুনবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে সরাসরি কোরআনে কারীম থেকে আজকে আলোচনা করব। একটা সূরা থেকে কিছু কথা বলতে চাই, যেই সূরাটা হচ্ছে কোরআনে কারীমের সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা। এর চাইতে মর্যাদাশীল, এর চাইতে গুরুত্বপূর্ণ সূরা কোরআনে কারীমের একটাও নাই 114টা সূরার ভিতরে। এত গুরুত্বপূর্ণ সূরা। কোরআনে কারীমের একটা আয়াত আছে যেই আয়াতের মর্যাদা সব চাইতে বেশি। আপনারা বলেন তো সেই আয়াতের নাম কি? আয়াতুল, জানা আছে না ভাই? বলেন না, সবচাইতে মর্যাদা যেই আয়াতের, সেই আয়াতের নাম কি? আবারও বলেন, সেই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। আমরা যেন হর হামেশা আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন। আয়াতুল কুরসি কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত। যদি আয়াতুল কুরসি কেউ প্রতিদিন ফরজ নামাজের সালাম ফিরাইয়া পড়ে, নবীজি বলেছেন তার মাঝে আর জান্নাতের মাঝে একটা বাধা, সেই বাধা হলো মৌত বা মৃত্যু। মৃত্যু তারে জান্নাতে যাইতে দেয় না। আপনি আয়াতুল কুরসির উপরে আমল করেন ফরজ নামাজের পরে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জান্নাত দান করে দিবেন। কত গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি। আয়াতটা হলো আয়াতুল কুরসি সর্বশ্রেষ্ঠ আয়াত। আর একটা সূরা আছে কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা। কোরআনে কারীমের এই সূরাটা বিশ্বনবী বলেছেন যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোন কিতাবের ভিতরে এই রকমের কোন সূরা নাই, এই রকমের কোন সূরা নাই যেই সূরার মর্যাদা সবচেয়ে বেশি। অন্যান্য কিতাবে তো নাই, এমনকি কোরআনে কারীমের 114টা সূরার ভিতরে এই সূরার মর্যাদা সবচেয়ে বেশি। কোন সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার নাম হলো উম্মুল কোরআন। এটা কোরআনে কারীমের মা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মা বলা হয়েছে এটাকে, উম্মুল কোরআন। এই সূরার একটা নাম হলো সূরাতুল কানজ, খনি, জ্ঞানের খনি, জ্ঞান বিজ্ঞান সব আল্লাহ এই সূরার ভিতরে রেখে দিয়েছেন। এই সূরার একটা নাম হলো সূরাতুশ শিফা। এটা হলো শিফার সূরা। আপনারা ওই যে পীর সাহেবদের কাছে যান পানি পড়া আনার জন্য, হুজুরেরা মনে মনে পড়া ফু দেয় পানির মধ্যে। আপনারা মনে করেন না জানি মহামন্ত্র পড়ে ফু দিচ্ছেন, আসলে হুজুরে ওই সূরাটা পড়ে দেন। এই সূরার ভিতরে আল্লাহ শিফা রেখে দিয়েছেন। সূরার নাম হলো সূরাতুশ শিফা। এই সূরার নাম হলো সূরাতুদ দুআ। এই সূরার নাম হলো সূরাতুস সালাত। এটা নামাজের সূরা। নামাজটা নফল হোক, সুন্নত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সব নামাজের সব রাকাতে ওই সূরা পড়া লাগে। নবীজি বলেছেন কেউ নামাজ পড়লো আর ওই সূরা পড়লো না, তার নামাজই হলো না। এত গুরুত্বপূর্ণ সূরা এটা। সূরাটা আমাদের সকলের মুখস্থ আছে, এখনো পর্যন্ত আমি নাম বলি নাই। এবার আপনারা বুদ্ধি করে বলেন তো সেই সূরাটার নাম কি? আমার আর ওয়াজ করা লাগবে না, সব তো আপনাদের জানা আছে। সূরার নাম কি ভাই? সবাই বলেন। সূরাতুল ফাতিহা। অনেকে ফাতিহা জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ সূরা বললে চিনে, ঠিক কিনা বলেন? আমাদের বাইতুল মুকাররমের সাবেক খতিব আল্লামা উবাইদুল হক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটারে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, আমরা সবাই বলি আমিন। তিনি বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। ওই মসজিদে আপনারা জানেন কোন পর্যায়ের লোকেরা সালাত আদায় করে? সচিব, মন্ত্রী পর্যায়ের লোকেরা জুমার নামাজ ওখানে পড়ার জন্য চেষ্টা করে। তো বাইতুল মুকাররমের খতিব সাহেব একদিন এক বড় অফিসারকে তার পিছনে সালাত আদায় করে। জিজ্ঞেস করলেন, ভাই প্রতিদিন তো নামাজ পড়েন আমার পিছনে, আচ্ছা একটু দেখি তো আপনার সূরা ফাতিহাটা বিশুদ্ধ হয় কিনা, একটু তেলাওয়াত করেন, যদি কোনো সমস্যা হয় আমি এটা কারেকশন করে দিব, আপনি একটু তেলাওয়াত করেন সূরা ফাতিহা। কয়, হুজুর ফাতিহা নামে কোনো সূরা তো জীবনেও শুনি নাই, এটা কোন সূরা? মানে সূরা ফাতিহা জানে না। তো হুজুর বললেন, তুমি সালাত শুরু করো কোন সূরা দিয়া, মানে নামাজ যখন শুরু করো তখন কোন সূরা দিয়া? কয়, হুজুর এটা তো জানি, এটা তো আলহামদু সূরা। মানে আলহামদু সূরা জানে কিন্তু সূরা ফাতিহা। কিন্তু মাশাআল্লাহ নরসিংদীর মুসলমানেরা, আমি আপনাদেরকে নাম বলি নাই, বলছিলাম ফজিলত বলেছি সূরার, বলছিলাম বলেন তো সেই সূরার নাম কি? আপনারা সকলেই পেরেছেন আলহামদুলিল্লাহ। সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাকে খুলাসাতুল কোরআন বলা হয়েছে। কোরআনে কারীমের সারাংশ। 30 পারা কোরআন, 113টা সূরা। যদি সংক্ষেপ করা হয়, যদি সামারাইজ করা হয়,
তাহলে পুরা কোরআন ওই সূরার ভিতরে রাখা যাবে। যেরকম সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ সূরা। আবার এই সূরাকে যদি ভাগ করা হয়, সূরা ফাতিহাকে যদি তাফসীর করা হয়, যদি ব্যাখ্যা করা হয়, তাহলে 30 পারা কোরআন হয়ে যাবে। এই সূরাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আযীম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে 7টা আয়াত দিয়েছি। সূরা ফাতিহায় আয়াত কয়টা ভাই? 7টা। সবাই বলেন কয়টা আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী আমি আপনাকে 7টা আয়াত দিয়েছি যা বারবার পড়া হয়। ওয়াল কুরআনাল আযীম, আর যে কোরআন আমি আপনারে দিয়েছি কোরআনে আযীম। সূরা ফাতিহাকে কোরআনে আযীম বলা হয়েছে। কোন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। বলেন তো, এই সূরাটা প্রতিদিন আমরা নামাজে পড়ি, কিন্তু এই সূরাটা আমরা অনেকেই বুঝতে পারি না যে এর ভিতরে আমাদের জন্য কি আছে। বলেন তো, সূরা নিয়ে একটু আলোচনা করে যদি আমরা বোঝার জন্য চেষ্টা করি, এটা আমাদের জন্য লাভ না ক্ষতি? সূরা ফাতিহা একটু বোঝার দরকার আছে না নাই? আছে। আমরা কোরআন বুঝি না, দুনিয়ার সব বুঝি, কিন্তু কোরআন বুঝি না। ভাইরা, কোরআন না বুঝার জন্য আল্লাহ নাজিল করেন নাই। আপনি খালি তুতা পাখির মতো পড়বেন, ভুল বুঝবেন না। কোরআন না বুঝে পড়লে প্রতি অক্ষরে 10 করে নেকি হয়, কিন্তু না বুঝে তেলাওয়াত করার জন্য আল্লাহ কোরআন দেন নাই। ঠিক কিনা বলেন? আবার বললেন না যে হুজুর বলেছে যে কোরআন না বুঝে পড়লে নেকি হয় না। এই কথা বলতেছি না আমি। না বুঝে পড়লেও নেকি আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু আপনারা বলেন তো, এই কোরআনের ভিতরে আমাদের জন্য কি আছে না আছে, এটা বুঝলে মজা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধমক দিয়ে বলতেছেন, তোমাদের কি হলো? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের কি হলো? তোমরা কেন আমার কোরআন নিয়ে গবেষণা করো না? কেন কোরআন বুঝার জন্য চেষ্টা করো না? দুনিয়ার সব বুঝো, কিন্তু কোরআন কেন বোঝো না? কোরআন বুঝলে যে মজা পাওয়া যায়, আল্লাহর কসম কোরআন না বুঝলে কিন্তু ওই মজা পাওয়া যায় না। আমাদের দেশে ভালো ভালো কারি আছে, ভালো ভালো তেলাওয়াত আছে, কিন্তু আমাদের দেশের তেলাওয়াতে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আর আরব দেশের তেলাওয়াতের ভিতরে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো, আরবরা যখন কোরআন তেলাওয়াত করে তখন তাদের একটা ফিলিংস হয়, একটা অনুভূতি হয়। আপনারা মাসারি খুব সুন্দর তেলাওয়াত করে, তার তেলাওয়াত আপনারা শুনবেন, ইমোশন আছে তার তেলাওয়াতের ভিতরে, আবেগ আসে, কান্না আসে। জাহান্নামের আয়াত যখন পড়ে তখন কাঁদতে থাকে। আব্দুর রহমান আস-সুদাইস, মক্কা শরীফের প্রধান ইমাম ও খতিব, নাম শুনছেন না আপনারা? সে আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত ইউটিউবে দেখবেন, তার তেলাওয়াতের ভিতরে আলাদা একটা ফিলিংস, আলাদা একটা অনুভূতি আসে। হজ করতে যারা গিয়েছেন আপনারা জানেন, আব্দুর রহমান আস-সুদাইস হজের সময় এবং রমজানুল মুবারকে অধিকাংশ সময় তিনি সালাতের ইমামতি করেন। তিনি মাগরিবের সালাত ইমামতি করেন, তিনি উইতিরের সালাতের শেষ 3 রাকাত তিনি ইমামতি করেন। ওই যে উইতিরের সালাতের শেষ রাকাতে হাত উঠাইয়া মক্কা শরীফে দোয়া করা হয়। তার তেলাওয়াতের ভিতরে আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন আপনারা দেখেছেন, আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াতে আলাদা একটা ফিলিংস। জাহান্নামের আয়াতগুলো যখন পড়েন তখন মাঝে মাঝে চিৎকার মারেন, আবেগ চলে আসে, কান্না, তিনি কান্না করতে থাকেন। বিশেষ করে আপনারা দেখবেন, ওরা যখন আরবরা যখন সূরা হুমাযা তেলাওয়াত করে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের কথা বলেছেন। এই সূরা যখন তারা তেলাওয়াত করে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যায়। নামাজের ভিতরে বারবার এক একটা আয়াত, জাহান্নামের আয়াত রিপিট করতে থাকে, 2 বার 3 বার করে পড়ে। কেন তারা কান্দে? কেন তাদের ভিতরে, অন্তরের ভিতরে ফিলিংস তৈরি হয়? তার কারণ হলো তারা বুঝে, মজা পায়, এজন্য তাদের অন্তরে একটা ফিলিংস, অনুভূতি তৈরি হয়। আমাদের দেশেও আলেমেরা যারা আল্লাহর কোরআন বুঝে, দেখবেন তারা যখন তেলাওয়াত করেন তখন তাদের অন্তরের ভিতরে একটা অনুভূতি তৈরি হয়, কিন্তু যারা কোরআন বুঝে না তাদের অন্তরের ভিতরে সেই অনুভূতি তৈরি হয় না। আমাদের দেশে হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে রমজান শরীফে, আর পিছনে মুসল্লিরা ঘুমাইতে থাকে। এরকমের এলাকা আছে না নাই বলেন তো? কেন আমাদের ঘুম চলে আসে? আমরা বুঝি না, এই কারণে মজা পাই না। কোরআনে কারীম যে কত বড় নিয়ামত আল্লাহ দান করেছেন, যদি বুঝতাম তাহলে কত মজা লাগতো। আল্লাহ বুঝার তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বলে না আমিন, বলে না আমিন। আজকে আমি এই জন্য বাছাই করেছি
আমি একটু আলোচনা করব সূরা ফাতিহার উপরে। আপনারা যদি একটু অর্থের দিকে, একটু অনুবাদের দিকে খেয়াল রাখেন, আর সালাতে দাঁড়াইয়া যখন সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করবেন, একটু বুঝে বুঝে যদি পড়েন, দেখবেন নামাজের ভিতরে খুশু খুদু পয়দা হবে। আমাদের সালাতের ভিতরে আল্লাহর ভয় আসবে। আমি সূরা ফাতিহার ভিতরে কি বলতেছি, কত মজা ভাই। নবীজি বলেছেন সূরা ফাতিহাকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হলো আল্লাহর জন্য, আর একটা ভাগ হলো বান্দার জন্য। আল্লাহর বান্দা যখন সালাতে দাঁড়ায়া সূরা ফাতিহা তেলাওয়াত করে, কুসিমাতুস সালাত, নবীজি বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সালাতকে দুই ভাগে ভাগ করেছি, এক ভাগ আমার জন্য আর এক ভাগ আমার বান্দার জন্য। আমার বান্দা নামাজে দাঁড়ায়া যখন সূরা ফাতিহা পড়ে, তখন আমি আমার বান্দার সাথে ডাইরেক্ট কথা বলতে থাকি। আল্লাহ আমাদের সাথে কথা বলেন। এখন আমরা যদি না বুঝি, তাহলে তো ওই ফিলিংসটা আমাদের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিহা দিয়ে আপনার আমার সাথে কথা বলেন। নামাজে দাঁড়াইয়া আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আল্লাহ খুব খুশি হয়ে যান, ফেরেশতাদেরকে আল্লাহ ডাকেন আর বলেন, ফেরেশতারা তাকায় দেখ, এই বান্দা বানাতে নিষেধ করেছিলে যে এরা ফিতনার ফাসাদ তৈরি করবে, রক্তপাত ঘটাবে দুনিয়ায়, কিন্তু আমার গোলামেরা, আমার বান্দিরা সালাতে দাঁড়ায়া বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার প্রশংসা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে বড় খুশি হয়ে যান। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ তখন ডেকে ডেকে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা সালাতে দাঁড়াইয়া আমার গুণগান গাইতেছে। আল্লাহু আকবার। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা সালাতে দাঁড়াইয়া আমার মর্যাদা বর্ণনা করতেছে। আল্লাহ বড় খুশি হয়ে যান। সূরা ফাতিহা বড়ই গুরুত্বপূর্ণ, মুসলমানেরা একটু বোঝার জন্য চেষ্টা করেন, এত গুরুত্বপূর্ণ সূরা। আপনি একটা শব্দ বলবেন, আল্লাহর সাথে সাথে জবাব দেন। আল্লাহ প্রশ্ন করেন, আপনি জবাব দেন। আবার আপনি জবাব দেন, আল্লাহ আবার প্রশ্ন করেন, আল্লাহ জবাব দেন। এইভাবে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কথোপকথন হয়, কনভারসেশন হয়, মুকালামা হয়। আপনি বলেন আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ প্রশ্ন করেন লিমানিল হামদু, গোলাম কার জন্য প্রশংসা করলে? আপনি বলেন লিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা করলাম। আল্লাহ আবার প্রশ্ন করেন লিমানিল্লাহ, কোন আল্লাহর জন্য প্রশংসা করলে পরিচয় দাও। আপনি বলেন রাব্বিল আলামিন, রব। আপনি যখন রব বলেন, আল্লাহ বলেন লিমানির রব, কোন রবের প্রশংসা করলে তার পরিচয় কি? আপনি বলেন আল আলামিন, জগৎ সমূহের রব। কত জগৎ আছে আল্লাহর, তাফসীরে রুহুল মানির মধ্যে আছে আল্লাহর জগৎ একটার দুইটা না, প্রায় 40,000-এর মতো আল্লাহর জগৎ আছে। কোন সুবহানাল্লাহ। সব জগতের রব কে? আরো জোরে কোন কে? এইভাবে আল্লাহর বান্দার মাঝে কথোপকথন হয়। আপনি বলেন আলহামদু, আল্লাহ বলেন লিমানিল হামদু। আপনি বলেন লিল্লাহ, আল্লাহ বলেন লিমানিল্লাহ। আপনি বলেন রাব্বিল আলামিন, আল্লাহ বলেন লিমানির রাব্বিল আলামিন। আপনি বলেন আর রহমান, আল্লাহ বলেন লিমানির রহমান। আপনি বলেন আর রহিম, আল্লাহ বলেন লিমানির রহিম। আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। ভাই, আল্লাহর বান্দার মাঝে সরাসরি কথা হয় সূরা ফাতিহা দিয়া। এত গুরুত্বপূর্ণ সূরা, প্রতিদিন আমরা সালাতে আদায় তেলাওয়াত করি, কিন্তু এই সূরা ফাতিহার অর্থ আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে আমাদের কত মজা লাগতো। চলেন আমরা আজকে সূরা ফাতিহা থেকে কিছু আলোচনা করি। প্রথমে একটু তেলাওয়াত করি, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই জানা আছে না? একটা অক্ষর পড়লে না, সবাই আমার সাথে তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর নাম নিতে কোনো শরম আছে? কোনো ভয় বা লজ্জা আছে? জোরে কোন, সমস্ত প্রশংসার মালিক কে? সমস্ত আবেগ, সমস্ত শক্তি উজাড় করে দিয়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমার আল্লাহর নাম উচ্চারণ করবেন। জোরে কোন তো, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এটাই বলতেছি আলহামদু মানে সমস্ত প্রশংসা। আল আলিফ লাম ইস্তিগরাকি, হামদু মানে হলো প্রশংসা, আর আলহামদু হলো সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ দিয়া আল্লাহ সূরা ফাতিহা, কোরআন আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ এটা হলো রাসুস শুকরে, শুকরিয়ার মধ্যে শ্রেষ্ঠ শুকরিয়া হলো আলহামদুলিল্লাহ। বলেন তো সবচাইতে বড় শুকরিয়ার নাম কি? জোরে কোন কি? ভাই, কত নিয়ামত আল্লাহ আপনারে আমারে দান করেছেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয়। সারা জীবন যদি সিজদায় পড়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। কিন্তু গোলাম যখন আলহামদুলিল্লাহ বলে, তখন আল্লাহ ওই গোলামের উপরে খুশি হয়ে যান। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এটা রাসুস শুকরে। কোন সময় আলহামদুলিল্লাহ বলবেন? আপনি আল্লাহর নিয়ামত যখন উপভোগ করবেন, যখন প্রচন্ড পিপাসা লাগে, আপনি পানি পান করলেন, তো পানি পান করার পর পিপাসা দূর হয়ে গেল, এবার শুকরিয়া আদায় হবে কার? মজার মজার খাওয়া দাওয়া করলেন, আপনার ক্ষুধা নিবারণ করলেন, শুকরিয়া আদায় হবে কার? এই নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন কে? কত নিয়ামত আল্লাহ দান করেছেন, গণে শেষ করা সম্ভব হবে না। কত নিয়ামত আল্লাহ দান করেছেন, বাইরের গুলো বাদ দেন। আল্লাহ বলেন ফি আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের দিকে তাকাও, আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি। এই 3.5 হাত বডির ভিতরে, এই শরীরের মধ্যে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, একটু লক্ষ্য যদি করেন তাহলেই আল্লাহকে চেনার জন্য এটাই যথেষ্ট। একটু চিন্তা করেন, আমাদের মুখের ভিতরে একটা জিহ্বা আছে, এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত উপভোগ করার মতো যে ক্ষমতা আল্লাহ দান করেছেন। জিহ্বার ভিতরে যদি আপনি তেঁতুল দেন তাহলে কেমন লাগে? মিষ্টি লাগে? টক লাগে। আর যদি বোম্বাই মরিচ দেন তাহলে কেমন লাগে? বোম্বাই মরিচ চিনেন আপনারা? আমার সিলেটে এটারে নাগা মরিচ বলে। আপনারা কি মরিচ বলেন? ঝাল যেটা গ্রানালা, হ্যাঁ, বালুজুরি মরিচ। কি জুরি? বালুজুরি মরিচ জিহ্বায় দিলে কেমন লাগে? ঝাল লাগে। আর চিনি জাতীয় কিছু দিলে কেমন লাগে ভাই? খেজুরের রস আছে আপনাদের এলাকায়, এটা জিহ্বায় দিলে কেমন লাগে? মিষ্টি লাগে। একটা জিহ্বা, 3টা টেস্ট, স্বাদ নেওয়ার মতো ক্ষমতা ওই জিহ্বার ভিতরে দান করেছেন কে? শুধু কি এই 3টা টেস্ট, আর কত টেস্ট আমরা নেই? এই যে আমরা তরি তরকারি শাকসবজি প্রতিদিন উপভোগ করছি, কত রকমের, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্বাদ। এই যে ফল আমরা খাই, কমলা লেবুর ভিতরে এক স্বাদ, আবার আমের মধ্যে এক স্বাদ, আপেলের ভিতরে এক স্বাদ, আঙ্গুরের ভিতরে কত রকমের ফল আছে। প্রত্যেকটা ফল, প্রতিটা গাছ একই মাটি থেকে ফসফরাস গ্রহণ করে, একই মাটির রস টানে, কিন্তু আলাদা আলাদা স্বাদ। এটা দেখলে বোঝা যায় না। যদি দেখলে বোঝা যাইতো তাহলে মানুষ কিনতো না, বাজারে গিয়ে সাইয়া থেকে চলে আসতো। এটা জিহ্বায় দেওয়ার পর বোঝা যায়। বলেন তো, এই হাজারো রকমের স্বাদ নেওয়ার মতো ক্ষমতা জিহ্বার ভিতরে দান করেছেন কে? একই পানির মাছ, নদীর মাছ, আড়ি মাছ খাইতে যে স্বাদ পাওয়া যায়, বোয়াল মাছে ওই স্বাদ নেই, আরেকটা স্বাদ পাওয়া যায়। পুঁটি মাছে এক স্বাদ, ট্যাংরা মাছে এক স্বাদ, চিংড়ি মাছের ভিতরে আরেকটা স্বাদ, কাসকি মাছে এক স্বাদ, রুইয়ের ভিতরে এক স্বাদ, কাতলের ভিতরে আরেক স্বাদ, আবার সাগরের ইলিশের ভিতরে আরেক স্বাদ। একটা মাত্র জিহ্বা কত স্বাদ আমরা নিচ্ছি প্রতিদিন। গরুর গোশতের ভিতরে যে স্বাদ পাওয়া যায়, মুরগের গোশতের ভিতরে ওই স্বাদ নয়, আরেকটা ধরনের স্বাদ। আবার খাসির গোশতের ভিতরে আরেকটা স্বাদ। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্বাদ, হাজারো রকমের টেস্ট একটা মাত্র জিহ্বা দিয়ে আমরা নিচ্ছি। প্রতিদিন আমরা খাই, খাওয়ার পরে যদি কেউ জিজ্ঞেস করে ভাই খাবারটা কেমন হয়েছে, আমরা কি বলি? না না, আমরা বলি খুব মজা হয়েছে। হ্যাঁ, টেস্ট কেমন হয়েছে? খুব মজা। কিন্তু মজা যে দিল, মজা জিহ্বা দিয়ে নেওয়ার মতো ক্ষমতা যে পাওয়ার যে দিলেন, তার শুকরিয়া আমরা আদায় করি না। বলেন তো, তার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে খাওয়া দাওয়া করার পর আমরা শুকরিয়া আদায় করব কার? আমরা কি বলবো? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়ালা
আমার শুকরিয়া আদায় কর। আমার নিয়ামত উপভোগ করার পর যদি আমার শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, গোলাম যদি আমার শুকরিয়া আদায় করো নিয়ামত উপভোগ করার পর, আমি যত নিয়ামত তোমারে দান করেছি সিনায় নেব না, নিয়ামত আরো বাড়ায় দেব। তাহলে আমরা সব সময় আওয়াজ দিয়ে বলেন তো শুকরিয়া আদায় করব কার? কোরআনে কারীমের প্রথমেই আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিলেন, গোলাম আমার প্রশংসা করো, আমার শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন। ওই আল্লাহর প্রশংসা আদায় করো যিনি হলেন জগৎ সমূহের রব। রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব কে? বলেন তো আমাদের রব কে? আল্লাহ আমার রব। এই রবই আমার দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ হচ্ছেন আমাদের রব। আমার ভাইয়েরা, আল্লাহ কেমনে আমাদের রব একটু চিন্তা করেন। এখন যেখানে আছি এটা হলো আলমে দুনিয়া। এই দুনিয়ায় আসার আগে আমরা আরো দুইটা জগৎ পাড়ি দিয়ে আসছি। ওই দুইটা জগতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব ছিলেন। প্রথম আমরা সবাই যেখানে ছিলাম ওইটাকে বলে আলমে আরওয়াহ, রুহের জগৎ। আমাদের সকলের রুহ এক জায়গায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আল্লাহ জিজ্ঞেস করলেন, গোলাম আমি তোমাদের রব নাকি? রবের কথা আল্লাহ সবার আগে জিজ্ঞেস করলেন। আমরা কি বলেছিলাম? ক্বালু, আমরা বলেছি হ্যাঁ বালা, ওগো আল্লাহ আপনি হলেন আমাদের রব। আল্লাহরে আমরা রব বলেছি আলমে আরওয়াহের মধ্যে। আলমে আরওয়াহ থেকে আমরা ওই জগৎ পাড়ি দিয়ে ওখান থেকে চলে আসলাম আরেকটা জগতে। দুনিয়া আসার আগে মাঝখানে আরেকটা জগৎ ছিল, ওইটা হলো আলমে আরহাম, রেহেমের জগৎ, মায়ের পেটের জগৎ। আমরা মায়ের পেট ছাড়া কিন্তু কেউ দুনিয়াতে আসতে পারি নাই। ওইটা একটা জগৎ ছিল আমাদের জন্য। মায়ের পেটের জগতে চিৎকার দিয়ে বলেন তো আমাদের রব ছিলেন কে? আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, নিশানা ছিল না, কোনো ক্ষমতা ছিল না, কোনো বাহাদুরি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাদের রব ছিলেন। কেমনে আল্লাহ আমাদের রব? চিন্তা করেন, আল্লাহ কেমনে আমাদেরকে বানালেন একটু চিন্তা করি আমরা। আমরা কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, মৃত, তোমাদের কিছুই ছিল না, মৃত ছিলে তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের পেটের ভিতরে, ওই নাপাক পানির ফোঁটা দিয়ে আমি তোমারে বানাইছি। ওই পানির ফোঁটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট বাঁধা রক্ত করলাম। জমাট বাঁধা রক্তটা আস্তে আস্তে গোশতের টুকরায় পরিণত হয়ে গেল মায়ের পেটের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে পানির ফোঁটাকে জমাট বাঁধা রক্ত বানালেন, ওখান থেকে গোশতের টুকরা বানালেন। গোশতের টুকরাটাকে আস্তে আস্তে বড় করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বডি স্ট্রাকচার আমাদেরকে দান করলেন, শারীরিক কাঠামো আল্লাহ তৈরি করলেন। মায়ের পেটের ভিতরে হাত হয়ে যায়, পা হয়ে যায়, চেহারা হয়ে যায়, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বানালেন মায়ের পেটের ভিতরে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দান করলেন যেমনি তিনি চাইলেন। এই দুনিয়ার 800-900 কোটির মতো মানুষ এখন বসবাস করে। এক একজনকে এক এক ধরনের চেহারা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। কোন সুবহানাল্লাহ। একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে ভাই? জোরে কোন মিল আছে? মিল নাই। ভিন্ন ভিন্ন আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বানালেন। তিনি হলেন রব। মায়ের পেটের ভিতরে আল্লাহ বডি স্ট্রাকচার দিলেন, শারীরিক কাঠামো আল্লাহ তৈরি করে দিলেন। বডি যখন হয়ে গেল, এখন ওই খালি বডি দিয়ে কি হবে? আল্লাহ মানুষ বানাবেন মায়ের পেটের ভিতরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের শরীর বানানোর পরে শরীরের ভিতরে আল্লাহ যখন রূহ দিয়া দিলেন, আলমে আরওয়াহ থেকে রূহটা যখন মায়ের পেটের ভিতরে, মা একটা জীবন্ত মানুষ, ওই জীবন্ত একটা মায়ের পেটের ভিতরে আরেকটা জীবন্ত মানুষ আল্লাহ বানায় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাদেরকে যখন তৈরি করলেন, রূহ যখন শরীরের মধ্যে চলে আসলো, সন্তান মায়ের পেটের ভিতরে নড়াচড়া করে। এবার মায়ের পেটের ভিতরে সন্তানের জন্য খাবারের দরকার, খাবার পাবে কোথায়? দুনিয়ার কোনো খাবার মায়ের পেটের ভিতরে দিলে হজম হবে না বাচ্চার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরেই খাবারের বন্দোবস্ত করে দিলেন, ব্যবস্থা করে দিলেন।
মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা সংযোগ আল্লাহ পয়দা করে দিলেন। আমরা শরীর মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম জবান দিয়ে আমরা খাই নাই, জবান ছিল, ঠোঁট ছিল, মুখ ছিল, চাইলে মুখ দিয়ে সেটে সেটে মায়ের পেটের ভিতরে আমরা মায়ের পেটের ওই খাবারগুলো খেতে পারতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিলেন, জবানে আমরা খাই নাই, নাভির ভিতর নাভির সাথে সংযোগ আল্লাহ পয়দা করে দিলেন, নাভি দিয়ে সমস্ত খাবারগুলো আমাদের পেটে গেল, আমাদের শরীরে গেল। কেন আল্লাহ জবান দিয়ে খাওয়ালেন না? কারণ মায়ের মাসিক অসুখ আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। মায়ের পেটের যে খাবারগুলো ছিল, ওই নাপাক রক্ত, ওই নাপাক খাবারগুলো আল্লাহ বলেন, গোলাম এ আমার বান্দিরা, আমার বান্দারা, চিন্তা করো তোমরা আমি আল্লাহরে চেনো না, রবকে চেনো না। তোমার মায়ের পেটের ভিতরে আমি চাইলে তোমারে জবান দিয়ে খাওয়াইতে পারতাম, কিন্তু খাওয়াইলাম না, কারণ ওই নাপাক খাবারগুলো এজন্য আমি তোমার মায়ের পেটের ভিতরে জবান দিয়ে খাওয়াই নাই। তোমার জবানটারে আমি আল্লাহ পবিত্র রাখছি, যাতে দুনিয়ায় আসার পর এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। জোরে বল আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে গঠন করলেন, লালন পালন করলেন, খাওয়ালেন। মায়ের পেটের ভিতরে তাহলে আমাদের রব ছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন কেমনে রব, মায়ের পেটের ভিতরে রব ছিলেন, ওখানে আমাদেরকে তিনি লালন পালন করলেন। এরপরে ডেলিভারি যখন হলো, সন্তান ভূমিষ্ঠ হলো, দুনিয়ায় চলে আসলো। এবার দুনিয়ায় আসার পর এই দুনিয়ায় যতদিন আমরা বেঁচে থাকি, বলেন তো মৃত্যু পর্যন্ত আমাদের রব থাকেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাদের রব। এজন্য দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের যত তাসবিহ আছে, আল্লাহর গোলাম যত ইবাদত করে, ইবাদতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত। সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আরো জোরে বলেন কি? নামাজ হলো সবচাইতে বড় ইবাদত, রাসূল ইবাদত সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন গোলামের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, সালাতের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাবটা যদি সঠিকভাবে দিতে পারেন, অন্যান্য হিসাবগুলো আল্লাহ বান্দা বান্দির জন্য সহজ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমরা সালাত আদায় করব, সালাতের ভিতরে আল্লাহর এই গোলামি যে আমরা করি, এই সালাতের ভিতরে সব চাইতে আমরা বেশি রবের তাসবিহ করি। সালাতের ভিতরে তাসবিহ বেশি কার? রবের। বলেন কার? কার তাসবিহ? রবের তাসবিহ আমরা করি। আমাদের মাথাটা কারো সামনে নত হয় না, মাজারের সামনে আমার মাথা নত হয় না, জিন্দা পীরের সামনে, মুর্দা পীরের সামনে আমার মাথা নত হয় না, মূর্তির সামনে আমার মাথা নত হবে না, বটগাছের সামনে আমার মাথা নত হয় না, সূর্যের সামনে আমার মাথা নত হয় না, আগুনের সামনে আমি মুসলমান আমার মাথা নত হয় না। আমার মাথাটা নত হবে কার সামনে? আমি সালাতে যখন মাথাটা নত করি, আমি যখন রুকুতে চলে যাই, আমার মাবুদের সামনে আমার মাথা নত হয়ে যায়, আল্লাহর সামনে আমার মাথা নত হয়। মাথাটা নত করে দিয়ে আমি রবের তাসবিহ আরম্ভ করি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। পড়েন রাব্বিয়াল। রবের বড়ত্ব আমি ঘোষণা করি, মাথা নত করে দিয়ে। আমার কোনো অহংকার নাই, আমি গোলাম, আমি গোলাম হয়ে মাবুদের সামনে আমার মাথাটা নত করে দিলাম। মাথাটা নত করে দিয়া বলতেছি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রবের তাসবিহ আমি করি। আবার যখন মাথাটা সোজা করি, আবার যখন আল্লাহর সামনে থেকে আমি দাঁড়ায় যাই, তখন রবের প্রশংসা করে দাঁড়াই। রবের প্রশংসা করি কার? রবের প্রশংসা করি, রব্বানা লাকাল হাম। রবের প্রশংসা করে রব্বানা লাকাল হাম বলে আমি দাঁড়ায় গেলাম। আবার গোলাম যখন সিজদায় গেল, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব চাইতে বেশি পছন্দ করেন সিজদা। গোলাম যখন সিজদায় পড়ে যায়, এই দৃশ্যটা আল্লাহর কাছে বড় প্রিয়। এজন্য সিজদা দিবেন, লম্বা সিজদা দেওয়ার জন্য চেষ্টা করবেন। সিজদায় গিয়ে জীবনের সুখ দুঃখের কথা বলবেন। আমাদের সুখ দুঃখ যা আছে আমরা সিজদায় গিয়ে বলবো কার কাছে? আপনি যখন সিজদা দিবেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম কখন তার মুনিবের একদম কাছাকাছি হয়ে যায়? আল্লাহ বলেন, গোলাম যখন সিজদা দেয়, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন। গোলাম যখন সিজদা দেয়, তখন আল্লাহর মাঝে আর গোলামের মাঝে কোনো পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ বলেন না? সিজদা দিব কারে ভাই? আপনি আল্লাহরে সিজদা দিলেন, সিজদা দিলেই আপনি গোলাম হয়ে গেলেন। আপনার কোনো অহংকার নেই, আপনি সিজদা কপালটা জমিনে লাগাইয়া দিলেন।
এই কপাল, এই নাক, হাতের তালু, 7টা অঙ্গ আল্লাহর সেজদা দেয়। আপনি কপালে জমিন রাখলেন, আল্লাহর সেজদা দিচ্ছেন। আল্লাহ বলেন আমার গোলাম আমার কাছে চলে আসছে। আমরা সেজদায় গিয়ে সবচাইতে বেশি রবের তসবিহ করি। সেজদায় গিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা। পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রবের তসবিহ করি। এইভাবে ডেইলি আমরা 5 ওয়াক্ত সালাত যে আদায় করি, 5 ওয়াক্ত নামাজের ভিতরে হিসাব করে দেখা গেছে একজন গোলাম কম পক্ষে 288 বার আল্লাহরে রব বলে। আল্লাহরে রব বলি আমরা নামাজের ভিতরে কমপক্ষে 288 বার। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আমরা আল্লাহরে বললাম রব্বিল আলামিন। আবার কোরআনে কারীমের কাছে যদি আপনি আসেন, কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন আমার আল্লাহর নাম তোমার মধ্যে আছে, সিফাতি নামগুলো আছে, বলো তো সবচাইতে বেশি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে তার কোন নামটা বেশি ব্যবহার করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়লে আপনি দেখতে পাবেন সবচাইতে বেশি আল্লাহ রবের পরিচয় দিয়েছেন রহমান রাহিম। 300 বারের বেশি নয়। অন্যান্য নামগুলো আরো কম, কোন নাম 17 বার, কোন নাম 7 বার, 5 বার এইভাবে আসছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় কোরআনে কারীমে সবচাইতে বেশি দান করেছেন। প্রায় 978 বার আল্লাহ কোরআনে রবের কথা বলেছেন। আল্লাহু আকবার। কোরআনে কারীমে সবচাইতে বেশি আমার আল্লাহ রবের পরিচয় দিয়েছেন। কোরআনে কারীমে যত দোয়া আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য লাভ করার জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা। হাদিসের মধ্যে বলা হয়েছে দোয়া হলো ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। আপনি দোয়া করবেন, কেমনে দোয়া করবেন? নবীজির হাদিসে অনেক দোয়া আল্লাহর হাবিব শিখাইয়া দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য ডাইরেক্ট আল্লাহও শিখাইয়েছেন গোলাম কেমনে তুই আমার কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি যে নাম ধরে তারে ডাকার কথা বলেছেন। কোরআনে কারীমে 40টা দোয়া আছে। কয়টা দোয়া? 40টা দোয়া আল্লাহ শিখাইয়া দিয়েছেন গোলাম আমার রব নাম ধরে ডাকো, তাহলে আমি তোমার দোয়া কবুল করে নেব। আমাদের বাবা আবুল বাশার আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখলেন, জান্নাত থেকে বের করে দিলেন। ওই যে আদম আর হাওয়া দুজনে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার কারণে তাদেরকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। দুইজন দীর্ঘদিন কান্নাকাটি করার পর বাবা আদম আর মা হাওয়া আরাফার ময়দানে একত্রিত হলেন। তখন তারা আল্লাহর কাছে মাফ চাইলেন আর দোয়া করলেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন কোরআনে কারীমে আল্লাহ আদম সন্তানের জন্য এই দোয়া উঠাইয়া দিলেন। আমার আল্লাহ বলেন, রে আমার আদমের সন্তানেরা, আদমের মতো যদি তোমরা ওই দোয়া করো, আদম যেভাবে নিষ্পাপ হয়ে গিয়েছিলেন, গুনার উপরে লজ্জিত হয়ে গোলাম যখন ওই দোয়াটা করে, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আর মা হাওয়ার মতো তার বান্দাদেরকে নিষ্পাপ বানাইয়া দেয়। কোন দোয়া করেছিলেন আল্লাহ কোরআনে শিখাইয়া দিয়েছেন। পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। মাশাআল্লাহ, পড়তেছেন আপনারা, আমার খুব ভালো লাগতেছে। জানা আছে না নাই ভাই? সবাই জবান খুলে আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজ হাজিরা যখন আরাফার ময়দানে দাঁড়ায় এই দোয়া করে, বাবা আদম আর মা হাওয়াকে আল্লাহ যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন, হাজিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ নিষ্পাপ বানাইয়া ফিরাইয়া দেয়। রব্বানা যালামনা আনফুসানা বলে যখন ডাক দেন, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আপনি আপনার পরিবারের জন্য দোয়া করবেন, আপনি দুনিয়ার কল্যাণ চান, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে চান, কোন দোয়া করবেন? আল্লাহ শিখাইয়া দিলেন। ও মুসলমানেরা, নরসিংদের মুসলমানেরা, বলেন তো আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না? চাই না? দুনিয়ায় আমরা শান্তি চাই না? চাই না? দুনিয়ায় যদি শান্তি চান, আখিরাতে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, কোন দোয়া করবেন? আমার আল্লাহ শিখাইয়া দিলেন। রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। সবাই বলেন আমিন। এই দোয়াটা বড় গুরুত্বপূর্ণ দোয়া, সব সময় এই দোয়াটা পড়বেন।
কাবা শরীফ যখন তওয়াফ করা হয়, কাবা শরীফ তওয়াফ করার সময় রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ ওই সাইডটায় যখন হাজিরা যায়, নবীজি বলেছেন তখন ওই দোয়া বেশি বেশি করে পড়ো। হাজিরা কিয়ামত পর্যন্ত এই দোয়া পড়তে থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচায় দাও, বলেন আমিন। রব্বানা বলে ডাকলে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়। এই দোয়াগুলো হর হামেশা পড়বেন। আপনি আপনার পরিবারের জন্য দোয়া করবেন, আপনার স্ত্রীর জন্য, সন্তানের জন্য দোয়া করবেন। তো কোন দোয়া করবেন? আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন কোরআনে কারীমে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সবাই বলেন আমিন। আমার ভাইরা, এইভাবে রব্বানা, প্রত্যেকটা দোয়াই রব্বানা দিয়ে শুরু হয়েছে। রব্বানা বলে ডাকলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। নবীজি বলেছেন কোরআনে কারীমে দুইটা নূর আছে, একটা নূর হলো সূরা ফাতিহা, আর একটা নূর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। সূরা বাকারার শেষ আয়াতটা মুখস্থ করবেন। সূরা বাকারার শেষ আয়াতে আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বলেন আমিন। এইভাবে 40টা দোয়া রব্বানা দিয়ে শুরু হয়েছে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এই দোয়াটা পড়বেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আর গোমরা করে দিও না, হর হামেশা এই দোয়া পড়বেন। আপনার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আপনি দোয়া পড়বেন, রব্বানা তাকাব্বাল মিন্না, পড়েন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে হুজুররা এই দোয়াগুলো করে, এগুলো সব কোরআন শরীফের আয়াত, কোরআনে কারীমের আয়াত এগুলো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আবার বাবা মায়ের জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন তো তাহলে আমাদের রব কে? বিরক্ত হচ্ছেন আপনারা? আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিহার প্রথমেই বলে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি হলেন জগৎ সমূহের রব। সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে বলা হয়েছে আর রহমানুর রহিম, পরম দাতা এবং দয়ালু। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। রহমান আর রহিমের মাদ্দা হলো একই, রাহা মিম থেকে আসছে দয়ালু, দুটার অর্থই হলো দয়ালু। কিন্তু দুই দয়ালুর মধ্যে পার্থক্য আছে। রহমান হিয়াদ দুনিয়া তাফসীরের মধ্যে আসে দুনিয়ায় আল্লাহ রহমান, এই দুনিয়া আল্লাহ সবাইকে সমানভাবে দয়া বিতরণ করেন। আপনারে আল্লাহ যে নিয়ামত দেন, হিন্দুরেও আল্লাহ সেই নিয়ামত দেন। যে নাফরমানি করে তারেও আল্লাহ দেন, যে আল্লাহরে ডাকে তারেও দেন, যে ডাকে না তারেও আল্লাহ দেন। আপনার জমিনে যদি 20 মণ দান হয়, যে নামাজ পড়ে না, কুফরি করে, শিরিক করে, বেদাত করে, তার জমিনে 5 মণ হয় না 2 মণ হয়? হ্যাঁ, সমান হয়। আপনার বাড়ির কাঁঠাল গাছের কাঁঠাল মিষ্টি হয়, হিন্দু ভাইয়ের বাড়ির কাঁঠাল গাছে কাঁঠাল মিষ্টি হয়। সমান সমান আল্লাহর বৃষ্টিও সকলের জন্য সমান। আল্লাহ দুনিয়ায় রহমান, আর আখিরাতে আল্লাহ হবেন রাহিম। আখিরাতে আল্লাহ সবাইকে দয়া করবেন না। রাহিমের সংজ্ঞায় বলা হয়েছে, এই দুনিয়ায় যারা আল্লাহরে মানে, আল্লাহর গোলামি করে, আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দান করে দিবে। বান্দা যখন আর রহমানির রাহিম বলে,
আল্লাহ বলেন তাকায় দেখ ফেরেশতারা আমার গোলাম আমার গুণগান গাইতেছে, আল্লাহ খুশি হয়ে যান। সূরা ফাতিহার 3টা আয়াত, প্রথম 3 আয়াত 7 আয়াতের ভিতরে প্রথম 3 আয়াতে আমার আল্লাহর পরিচয় আমরা দেই। মালিক ইয়াউমিদ্দিন যখন বলি, আল্লাহ বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করতেছে, বলেন তো বিচারের দিনের মালিক কে? সেদিন আহকামুল হাকিমিন হবেন কে? সেদিন আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। বিচারের দিনের মালিক আল্লাহ। যদি আপনি দুনিয়ায় আল্লাহর আইন মানেন, বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বিচারের দিনে আল্লাহ ফয়সালা করবেন, আপনারে জান্নাত দিয়ে দিবেন। আর দুনিয়ায় যদি আল্লাহর আইন মানেন না, আল্লাহর বিচার মানেন না, আল্লাহর ফয়সালা মানেন না, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাহলে দুনিয়ায় আমরা যতদিন থাকবো আইন মানবো কার? কোরআনে কারীমের ভিতরে আইনের কথা আছে না নাই? চুরি করলে তার শাস্তি কি হবে এটা কোরআনে আসেনি? জিনা করলে শাস্তি কি হবে কোরআনে কারীমে সব আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এজন্য আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, কোরআনের আইনের পক্ষে থাকতে হবে, কোরআনের আইনের পক্ষে সমর্থন করতে হবে। না হলে আদালতে আখিরাতে যেদিন বিচার শুরু হয়ে যাবে আটকে যাবেন। এজন্য দুনিয়ায় যারা বিচার করবে, ফয়সালা করবে, বলেন তো ন্যায় বিচার করার দরকার আছে না নাই? জুলুম করা যাবে কারো উপরে? আজকে অনেক অত্যাচার, জুলুম আর নির্যাতন পৃথিবীর বিভিন্ন দেশে আছে না নাই? আজকে আল্লাহর এক বান্দি দুনিয়া থেকে বিদায় হলেন, বেগম খালেদা জিয়া। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। খালেদা জিয়ার জন্য দোয়া করার দরকার আছে না নাই? সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, দীর্ঘ 17টা বছর কত মজলুম অবস্থায় ছিলেন, জালেম কত অত্যাচার আর নির্যাতন তার উপরে করেছে। এক কাপড়ে তার বাড়িঘর ভেঙে চুরে সব চুরমার করে তার বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে, মনে আছে না আপনাদের? তিনি সেদিন কাঁদছিলেন, চোখের পানি সেদিন ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সান্ত্বনা দিয়েছিলেন, তুমি সবর করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, জালিমকে আমি এত অপমান করব যা কল্পনাও করতে পারবে না। আজকে জালেম আছে, কত মানুষের কত রকমের অবদান এ দেশের প্রতি ছিল। জানাজা ঠিক মতো হয় নাই, জানাজা ছাড়াই দাফন হয়েছে। আর যে তার উপরে জুলুম আর অত্যাচার আর নির্যাতন করেছে, হতে পারে সে আর জীবনে দেশে নাও আসতে পারে, ঠিক কিনা বলেন? আজকের জানাজা প্রমাণ করে, জানাজা রাসূলুল্লাহর হাদিস হলো জানাজা প্রমাণ করে যে লোকটা কেমন ছিল। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। বেগম খালেদা জিয়ার জন্য আজকে মানুষ জবে চোখের পানি ছেড়েছে। খালেদা জিয়া কোনোদিন আলেম ওলামাকে কোনোদিন কোনো জুলুম কোনো নির্যাতন করেন নাই, এটা আলেম ওলামার আমরা সাক্ষী দিই, ঠিক কিনা বলেন? আপনারা শুনেছেন কখনো আলেমরা তার উপরে, আলেমদের উপরে তিনি অত্যাচার আর নির্যাতন করেছেন? একজন আলেমকেও জেলখানায় রাখা হয় নাই খালেদা জিয়ার সময়। তিনি আলেমদের পক্ষে কথা বলেছেন। যখন আলেম ওলামাদেরকে ইসলামপন্থী মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইসলামের কথা যারা বলে তাদেরকে যখন জঙ্গিবাদের তকমা দেওয়া হতো, তখন এই বেগম খালেদা জিয়া তখন তার তীব্র প্রতিবাদ করতেন পার্লামেন্টে দাঁড়াইয়া। আজকে আল্লাহ তাকে দেখেন, তার জানাজার মধ্যে দলমত নির্বিশেষে সব আলেম ওলামারা হাজির হয়ে গেছে। তার খাটিয়াটা ধরে মিজানুর রহমান আজহারি, মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আজহারি এবং মিজানুর রহমান আজহারি তার খাটিয়ে ধরে তারে কবরে নিয়ে যাচ্ছে। দেখেন কি সম্মান, কি ইজ্জত। লক্ষ লক্ষ লোক, মিলিয়ন মিলিয়ন লোক আজকে ঢাকা তো একদম আপনার সেই ফার্ম গেট থেকে শুরু করে আসাদ গেট, শ্যামলী, তারপর একদম মিরপুর পর্যন্ত জানাজা চলে আসছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন। সবাই বলেন আমিন। তার জীবনের যত আপনার ভালো কাজ আছে, যত নেক আমল আছে, যত সাইয়্যাত আছে, ওই সাইয়্যাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত দিয়া আল্লাহ যেন তার সাইয়্যাতগুলো মাফ করে দেন। সবাই বলেন আমিন। মানুষ হিসাবে ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক, আল্লাহ যেন তারে ক্ষমা করে, তারা যেন জান্নাত দান করেন। দেখেন জানাজা হয়েছে এবং কবরটাও কোন জায়গায় হয়েছে। কয়েকদিন আগে আমাদের হাদি, বাংলাদেশের এক বীর সন্তান শহীদ শরীফ উসমান হাদি ইন্তেকাল করেছে। বাংলাদেশের মানুষের কলিজায় তার স্থান হয়েছে। সেই হাদির জানাজা হলো কয়েকদিন পরেই বেগম খালেদা জিয়ার। আল্লামা সাঈদীকে তারা যুদ্ধ অপরাধী বানাইয়া কত বড় অন্যায় রায় দিয়া 13টা বছর জেলখানায় আবদ্ধ করে ইনজেকশন পুশ করে বিদায় করে দিয়েছে। কত অত্যাচার আর নির্যাতন করেছিল। এইভাবে দেখেন, এই যে তিনি নাকি 4500 নারী দর্শন করছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আলেম, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিদেরকে এইভাবে
শাইখুল হাদিস নাকি পুলিশ খুন করেছে, বুড়ো মানুষ, একদম বয়স্ক মানুষ ছিলেন। এই সমস্ত অপরাধ দিয়া নাটক সাজাইয়া আলেম ওলামাদেরকে কত অত্যাচার আর নির্যাতন সব আদালত দিয়ে করছে, যে অন্যায় রায় তাদের উপরে দেওয়া হয়েছে। তাহলে দুনিয়ায়ও অন্যায় বিচার আছে না নাই? দুনিয়ায় যারা অন্যায় বিচার করো, আদালতে যারা মিথ্যা সাক্ষী দিয়া গ্রাম থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যারা অন্যায় বিচার করেন, আদালতে আখিরাত আছে। সেই দিন আহকামুল হাকিমিন, সব বিচারকের বড় বিচারককে আল্লাহর আদালতে তাদেরকে দাঁড় করানো হবে, সেদিন জবাব দেওয়া লাগবে। এই জন্য ন্যায় বিচার করতে হবে। নবীজি বলেছেন, যারা ন্যায় বিচার করে আরশের ছায়া নিচে আল্লাহ 7 প্রকারের মানুষকে আশ্রয় দিবেন। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচার করে সবার আগে আল্লাহ তাদেরকে আরশের ছায়া নিচে ছায়া দান করবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা ফাতিহা দেখেন, আমরা যখন এই আয়াতটা পড়ি তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। সূরা ফাতিহার প্রথম 3 আয়াতে আমরা আল্লাহর পরিচয় দিলাম। এবার 4 নম্বর আয়াতে গোলাম, আমরা আল্লাহর গোলাম। আমরা গোলাম কার? কষ্ট হচ্ছে আপনাদের? ঠান্ডা লাগতেছে? শীত একটু বেশি পড়েছে? একটু যদি জবাব দেন, নেকিও হবে, ঠান্ডাও দূর হয়ে যাবে। জোরে কোন তো আমরা গোলাম কার? আরো জোরে বলেন, কার গোলাম? কোন মন্ত্রীর, কোন প্রেসিডেন্টের, কোন রাজা বাদশার গোলাম? চিৎকার দিয়া বলেন, আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা সাক্ষী দিলাম, আমরা তোমার গোলাম, আমরা তোমার গোলামি করি। সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে আমরা এই কথাই বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমার গোলামি করি। গোলামি করার জন্য আমাদেরকে বানানো হয়েছে। আমাদের শরীরের দিকে যদি আমরা তাকাই, এই যে বডি স্ট্রাকচার আল্লাহ যেভাবে আমাদেরকে দান করেছেন, বুঝাই যায় আমরা আল্লাহর গোলাম। মানুষ যেভাবে আল্লাহর গোলামি করে, অন্য কোনো প্রাণীতে ওইভাবে আল্লাহর গোলামি করতে পারে না। আমাদের শরীরে আল্লাহ অনেকগুলো জোড়া দিয়েছেন। আমাদের হাঁটুতে জোড়া, আমাদের কোমরের মধ্যে আল্লাহ জোড়া দিয়েছেন, হাতের মধ্যে প্রায় 6টা জোড়া আছে। এত জোড়া আল্লাহ কেন দিলেন? যাতে আল্লাহর গোলামি করতে পারি। আমরা যখন রুকু করি একটু চিন্তা করেন, আমাদের কোমরে যদি জোড়া না থাকতো, বলেন তো আমরা আল্লাহর সামনে মাথা নত করতে পারতাম নাকি? তাহলে বুঝাই যায় আমাদেরকে গোলামি করার জন্য বানায়। সবাই গোলামি করে, কিন্তু মানুষের মতো গোলামি করতে পারে না। গাছপালা আল্লাহর জিকির করে। নবীজি বলেছেন, বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়ো না, কারণ ওই গাছের পাতাটাও জিকির করে কার? আল্লাহর জিকির করে। আপনার প্রয়োজন হলে গাছ কাটতে পারবেন, বাঁশ কাটেন, গাছ কাটেন প্রয়োজন হলে, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়বেন না, কারণ এই গাছের পাতাটাও দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির করছে। কেউ বসে বসে আল্লাহর জিকির করছে। ব্যাঙ জাতীয় প্রাণী যেগুলি আছে, এগুলা বসে বসে আমরা তাশাহুদের হালতে যে রকমের বসে থাকি, মনে হয় ব্যাঙ জাতীয় প্রাণীগুলো ওই রকমের পজিশনে থাকে। তারা ওইভাবে আল্লাহর গোলামি করছে, আল্লাহর জিকির করে। এরপরে নদীতে যে প্রাণীগুলো আছে, সাপ, বিচ্ছু, নদীর মাছ, এরা শুয়ে শুয়ে চলে, ওই অবস্থায় তারা আল্লাহর জিকির করছে। কিন্তু মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানালেন, মানুষের মতো গোলামি কেউ এত সুন্দর করে করতে পারে না। আমাদের হাঁটুতে আল্লাহ জোড়া দিয়েছেন। হাঁটুতে জোড়া দেওয়ার কারণে আমরা সেজদায় চলে যেতে পারি। যদি হাঁটুতে জোড়া না থাকতো, বলেন তো আমরা আল্লাহর সেজদা দিতে পারতাম নাকি? তাহলে আমাদেরকে বানানোই হয়েছে গোলামি করার জন্য। গোলামি করব কার? গোলামি করার জন্য আল্লাহ তো সুন্দর করে বানালেন, আর বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানিয়েছি আমার গোলামি করার জন্য। গোলামি করলে জান্নাত পাওয়া যায়। আমরা জান্নাতে যাইতে চাই না? চাই না? আল্লাহ বলেন, গোলাম যদি জান্নাতে যেতে চাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামির ভিতরে দাখিল হও। আমার গোলামিতে যারা দাখিল হলো, তারা যেন আমার জান্নাতেই দাখিল হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহার মধ্যে বললাম, ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার সামনে মাথা নত করি। তাহলে আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা, কোন মাজারের সামনে মাথা নত করা যাবে?
কোন কবরের সামনে মাথা নত করা যাবে না। আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, আমার বাড়ি সিলেটে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, ইয়ামান দেশ থেকে তিনি এসেছিলেন, 360 জন নিয়ে আসছেন। শাহপরান রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওলিদের পদবারে ধন্য বাংলার জমিন। আল্লাহর ওলিদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম এসেছে। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এই বাংলার মাটির নিচে শায়িত আছে। বাইজিদ বুস্তামি বারোয়া আউলিয়া চট্টগ্রামে শায়িত আছে। আল্লাহর ওলিদের পদবাদে ধন্য বাংলার জমিন। আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, কিন্তু ও মুসলমানেরা, যেই কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই, মাথা নত করা যাবে না মাজারে, মাথা নত করা যাবে না কোনো পীরের সামনে। মাথা নত করতে হবে, চিৎকার দিয়ে বলেন, একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। গায়রুল্লাহর সামনে যদি মাথা নত করেন, জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শিরক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। আল্লাহ বলেন সব ক্ষমা করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, গোলাম তোমরা শিরিক করো না, নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল জন্য শিরিক করা যাবে ভাই? অনেকে সওয়াবের নিয়তে শিরিক করে। কোনো কিছুর দরকার হলে সন্তান হয় না, তো সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ বলেন যারে খুশি মেয়ে দেই, ওই ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যারে খুশি ছেলে দেই, যারে খুশি ছেলেও দেই মেয়েও দেই, যারে কিছু কিচ্ছু দেই না, আকিমা বন্ধ করে রেখে দেই। ক্ষমতা কার? তাহলে চাইতে হবে কার কাছে? আমরা বললাম ইয়াকা না'বুদু, আমরা তোমার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর সাহায্যের যখন আমাদের দরকার হয় শুধুমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই। যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত হোক, সাহায্য চাইতে হবে কার কাছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ। নবীজি বলেছেন যখন সওয়াল করার দরকার হয় আল্লাহর কাছে সওয়াল করো। ওই জাস্তাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন সাহায্যের দরকার হয় তখন আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত হোক। বিপদে পড়ে যদি আপনি আল্লাহরে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দূর করে দিবেন। এই পৃথিবীতে সবচাইতে বড় বিপদে পড়েছিলেন ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন না আপনারা? ইউনূস আলাইহিস সালামের বিপদটা ছিল সবচাইতে বড়। তিনটা অন্ধকারের মধ্যে তিনি পড়েছিলেন। একটা হলো রাতের অন্ধকার, আর একটা হলো মাছের পেটের ভিতরের অন্ধকার, আর একটা হলো পানির অতল তলদেশের অন্ধকার। এই ত্রিবিধ অন্ধকারের মধ্যে পড়ে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে ডাকলেন। তিনি পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা পড়লেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আমি মনে করেছিলাম কিস্তি আমারে বাঁচায় দিবে, কিন্তু জাহাজের নাবিকেরা আমারে পানির মধ্যে ফালায় দিয়েছে। মাছ আমাকে গিলে ফেলেছে। রাতের অন্ধকারে পানির অতল তলে দেশে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে, অন্ধকারের মধ্য থেকে তিনি ডাক দিলেন কারে? সবাই বলেন না কারে? আপনারা আমার আলোচনা বুঝতেছেন না মনে হয়। তাহলে জবাব দেন তো, ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে রাখছেন কারে? হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আশ্রয়দাতা আর কেউ নাই। আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি আমারে বাঁচাও। আল্লাহরে যখন ডাক দিলেন, ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহরে ডাকলেন, আল্লাহ বলেন, ইউনূস রে, দুনিয়ার কেউ তোমার ডাক শুনে নাই, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তোমারে দেখে নাই। পানির অতল তলদেশ থেকে, রাতের অন্ধকারে, মাছের পেটের ভিতর থেকে তুমি আমি আল্লাহরে ডাক দিয়েছো। আমি আরশ আজিম থেকে তোমার রব, আমি তোমারে দেখতে পেয়েছি। ইউনূস আলাইহিস সালামের ডাক শুনেছেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস রে, শুধু ডাক শুনি নাই, আমি তোমার ডাক শুনলাম আর জবাবও দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন।
আল্লাহ বলেন আমি তার ডাকের জবাব দিলাম, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আর এই বিপদ থেকে আমি তারে বাঁচায় দিলাম। কেমন আল্লাহ ইউনূস নবীকে বাঁচায় দিলেন? মাছের পেটের ভিতরে আল্লাহ তাআলা বেদনা আরম্ভ করে দিলেন, বমি করতে পারলে বাসে, এই অবস্থা হয়ে গেল। মাছ পানির উপরে ভেসে উঠল, সমুদ্রের কিনারে চলে গেল। সমুদ্রের কিনারে গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে বমি করে নিক্ষেপ করে দিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে বাঁচায় দিলেন মাছের পেটের ভিতর থেকে। বাঁচায় দেওয়ার ফলে যখন ইউনূস আলাইহিস সালাম সাগরের কিনারে পড়ে আছেন, মাছের পেটের ভিতরে থাকার কারণে শরীরের চামড়া নষ্ট হয়ে গেছে, মাছি বসতেছে, বোকা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুইজন ফেরেশতা পাঠায় দিলেন। ফেরেশতা এসে ইউনূস আলাইহিস সালামের শরীরের কাছে একটা গাছ লাগায়া দিল, পাতা দিয়া ছায়া দিতে আরম্ভ করলো, তার শরীরটা ঢেকে দিল, লাউ গাছ লাগায়া দিলেন ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দিলেন, বাঁচায়া দিলেন। কে বাঁচাইলেন? ইউনূস আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমে আল্লাহ উঠাইয়া দিয়ে বলতেছেন, ও মুমিনেরা, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে করে ইউনূসের মতো বিপদে পড়ে আমার মুমিন বান্দারা যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাই, ইউনূসের মতো বিপদ দিয়ে আমি আমার বান্দা বান্দীদেরকে বাঁচাইয়া দেই। আল্লাহু আকবার। তাহলে আমরা সাহায্য চাইবো কার কাছে ভাই? আল্লাহর কাছে। যত বড় বিপদ হোক, মুসিবত হোক, আল্লাহরে ডাকবেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর গোলাম অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কুন্দর থেকে, মনের মণিকুটা থেকে একবার যদি ডাক দেয় আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ, আরো মহব্বতের সুরে আমার আল্লাহরে ডাক দেন, ইয়া আল্লাহ, বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর এই নামগুলো দিয়ে আল্লাহরে ডাকবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহর এই নামগুলো আল্লাহ বড় পছন্দ করেন। জলিলুল কদর আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আযম এগুলা, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, এই পাঁচটা নাম হলো ইসমে আযম। আল্লাহরে ডাকবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। এই নাম ধরে ডেকে ডেকে আল্লাহরে ডাকবেন। আল্লাহকে যখন, রবকে, আমাদের মাবুদকে অন্তরের অন্তঃস্থল থেকে যখন আমরা আল্লাহরে ডাকি, একবার গোলাম যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন, গোলাম তুমি তোমার হৃদয়ের গভীর কুন্দর থেকে একবার আমি আল্লাহরে ডাক দিয়েছো, আমি 70 বার জবাব দিয়ে বলি, গোলাম তুমি কি চাও, আমি তোমার কাছে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমার কাছে। বলেন তো আল্লাহ আমাদের কাছে না দূরে? আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ বলেন, ইজা সালাকা ইবাদি ফাইন্নী করিব। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, ও নবী আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার কাছে। আল্লাহকে যদি আমরা জিজ্ঞেস করি, আল্লাহ তুমি তো আমাদের কাছে, কত কাছে? 1 হাত কাছে না 5 হাত কাছে? বলো। আল্লাহ প্রশ্ন করার আগেই জবাব দিলেন, গোলাম আমি তোমাদের কত কাছে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। গোলাম তোমার শারক, তোমার যত কাছে, আমি তোমার রব, আমি তার চাইতে আরো বেশি কাছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এত কাছে, বিপদে মুসিবতে আমরা পড়ি, আল্লাহ আমাদের বিপদ দিয়ে পরীক্ষা করেন, মুসিবত দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করেন, গোলাম আমারে ভালোবাসে কিনা। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একা করে দিবেন, আপনারে বিপদে ফালাইয়া দিবেন, মুসিবতে ফালাইয়া দিবেন। বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে। যত বড় সমস্যা হোক, যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত হোক, বিপদে আপদে বলা মুসিবতে আমরা ডাকবো কারে? সাহায্য চাইবো কার কাছে? আমরা সূরা ফাতিহায় কোথায় বলতেছি, আল্লাহ ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। ভাই বলেন তো, কোরআন বুঝলে, এইভাবে তাফসীর শুনলে মজা আসে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ। এটা দুআর সূরা। আপনি মোনাজাত করবেন, মোনাজাতে মাঝে মাঝে সূরা ফাতিহা পড়েন, এর চাইতে বড় দোয়া আর নাই। সূরা ফাতিহায় কি দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন, গোলাম তুমি দোয়া করো আমার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
الضالين বলেন আমিন। আমরা হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহরে বললাম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম, আমাদেরকে সোজা পথ দেখাও। সোজা পথ দেখানোর মালিক কে? আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন, দুনিয়ার কেউ তারে গোমরা করতে পারে না। আর আল্লাহ যদি গোমরা করে দেন, দুনিয়ার কেউ তারে হেদায়েত দিতে পারে না। তাহলে হেদায়েতের মালিক কে? আমরা আল্লাহরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রয়েল রোড, সোজা রোড, জান্নাতের রাস্তা আমাদের দেখায় দাও। আল্লাহ বলেন, গোলাম আমার ইবাদত করো, আমার গোলামি করো। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার গোলামির রাস্তায় আছো, আমার গোলামি করো, এটাই হলো তোমাদের জন্য সোজা রাস্তা। গোলামি করলে জান্নাতে চলে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদেরকে দোয়া শিখায়া দিয়েছেন সূরা ফাতিহার ভিতরে। আমরা বললাম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ আমাদেরকে দেখাও যাদেরকে নিয়ামত দিয়েছো। চার শ্রেণীর মানুষকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। উলাইকাল লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদেরকে আল্লাহ সবচাইতে বেশি নিয়ামত দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। ওয়াস শুহাদা, শহীদদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আর সালিহিন, যারা আমলে সালেহ করে, নেক আমল করে। এই দুনিয়ার জীবনটা আমার ভাইয়েরা অনুরোধ করে গেলাম, শেষ পর্যায়ে এসে আপনাদেরকে, ভাই কোন দিন চলে যাব আমরা কেউ জানি না। যতদিন আমরা বেঁচে থাকি আমরা নেক আমল দিয়ে আমাদের জীবনটারে আমরা সাজাই। আমলে সালেহ করেন, নেক আমল করেন। এই দুনিয়ায় যদি নেক আমল করেন, আল্লাহর গোলামি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জান্নাত দান করে দিবেন। সালিহিন যারা, তাদেরকেও আল্লাহ নিয়ামত দান করেছেন। আল্লাহ যেন এই চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। বলেন আমিন। সবাই বলেন আমিন।